বিসমিল্লাহির রহমানির রহিম। কুর্দ গোত্রের জনৈক ডাকাতের তওবার আশ্চর্য ঘটনা। কুর্দ একটি গোত্রের নাম। এই গোত্রে একজন বিখ্যাত ডাকাত ছিল। সে নিজের ঘটনা বর্ণনা করে যে, আমি আমার সাথীদের এক দলের সহিত ডাকাতি করিবার জন্য যাইতেছিলাম। রাস্তায় আমরা এক জায়গায় বসিয়াছিলাম। সেখানে আমার খেজুরের 3টি গাছ দেখিলাম। তার মধ্যে 2টি গাছ খুব ফলে পরিপূর্ণ, আরেকটি গাছে একেবারে শুকনা। একটি ছোট্ট পাখি বারবার আসে এবং ফলদার গাছগুলি হইতে তাজা খেজুর ঠোঁটে লইয়া ওই শুকনা গাছের উপর যায়। আমরা ইহা দেখিয়া আশ্চর্যিত হইলাম। আমি 10 বার ওই পাখিটিকে খেজুর লইয়া যাইতে দেখিলাম। তখন আমার খেয়াল হইল যে, গাছটিতে চড়িয়া দেখি পাখিটি একটি খেজুরগুলিকে কি করে। সুতরাং আমি গাছের চূড়ায় যাইয়া দেখিলাম, সেখানে একটি অন্ধ সাপ মুখ খুলিয়া পড়িয়া আছে, আর পাখিটি সেই তাজা খেজুর উহার মুখে ঢালিয়া দেয়। ইহা দেখিয়া আমার এমন শিক্ষা হইল যে আমি কাঁদিতে লাগিলাম। আমি বলিলাম, হে আমার মাওলা, এই সাপটাকে তোমার নবী মারিয়া ফেলিয়ার হুকুম দিয়াছেন। যখন এই সাপটি অন্ধ হইয়া গিয়াছে, তখন তুমি তাহাকে রিজিক পৌঁছাইবার জন্য একটি পাখিকে নিযুক্ত করিয়া দিয়াছ। আর আমি তোমার বান্দা, তোমার একাত্মবাদে বিশ্বাসী। তুমি আমাকে মানুষের সম্পদ লুণ্ঠনের কাজে লাগাইয়া দিয়াছ। এই কথা বলার পর আমার দিলে এই কথা ডালা হইল যে, আমার দরজা তওবার জন্য তো খোলা রহিয়াছে। আমি তখনই আমার তলোয়ার ভাঙ্গিয়া ফেলিলাম, যাহা মানুষের সম্পদ লুণ্ঠনের ব্যাপারে আমার কাজে আসিত, এবং আমি আমার মাথার উপর মাটি নিক্ষেপ করিতে লাগলাম। একলাতান একলাতান অর্থাৎ ক্ষমা বলিয়া চিৎকার করিতে লাগিলাম। তখন গায়েব হইতে আমাকে আওয়াজ দেওয়া হইল, আমি ক্ষমা করিয়া দিলাম, ক্ষমা করিয়া দিলাম। আমি আমার সাথীদের নিকট আসিলাম। তাহারা বলিতে লাগিল, তোমার কি হইয়াছে? বলিলাম, আমি পরিত্যক্ত ছিলাম, এখন সন্ধি করিয়া লইয়াছি। এই বলিয়া আমি সমস্ত ঘটনা তাহাদিগকে শুনাইলাম। তাহারা বলিতে লাগিল, আমরাও সন্ধি করিতেছি। এই বলিয়া সকলেই নিজ নিজ তলোয়ার ভাঙ্গিয়া ফেলিল এবং সমস্ত লুটের মাল ফেলিয়া আমরা এহরাম বাঁধিয়া মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হইয়া গেলাম। 3 দিন চলিয়া একটি গ্রামে পৌঁছিলাম। সেখানে একজন অন্ধ বৃদ্ধাকে পাইলাম। সে আমার নাম লইয়া আমাদেরকে জিজ্ঞাসা করিল যে, তোমাদের মধ্যে এই নামের কোনো কুর্দি ব্যক্তি আছে কিনা? লোকেরা বলিল, আছে। সে কিছু কাপড় বাহির করিল এবং বলিল, 3 দিন হইয়াছে আমার ছেলে মারা গিয়াছে। সে এই কাপড়গুলি রাখিয়া গিয়াছে। আমি 3 দিন যাবৎ প্রতিদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিতেছি। তিনি বলিতেছেন, তাহার কাপড়গুলি অমুক কুর্দি ব্যক্তিকে দিয়া দাও। সেই কুর্দি ব্যক্তি বলেন, আমি সেই কাপড়গুলি লইলাম এবং আমরা সকলেই উহা পরিধান করিলাম। এই ঘটনার মধ্যে 2টি জিনিস শিক্ষণীয়। 1,
অন্ধ সাপের জন্য আল্লাহ তাআলার পক্ষ হইতে রিজিকের ব্যবস্থা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে রিজিকের ব্যবস্থা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে কাপড় দান। যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সাহায্য করিতে চাহেন তখন তাহার জন্য আসবাব উপকরণ সৃষ্টি করা কোনো মুশকিল নয়। সচ্ছলতা ও অভাবের সমস্ত উপকরণ তিনিই পয়দা করেন। আর সত্যিকার তওবার বরকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে কাপড় পাওয়ার সম্মান স্বয়ং একটি গর্বের বিষয়। এই ঘটনা জলদি মৃত্যুও দ্বারা সচ্ছলতা হাসিল হওয়ার একটি উদাহরণ। মৃত্যুর সময় এরূপ ওসিয়তের আরও বহু ঘটনা অনেক শুনিয়াছি যে, আমার সম্পদ হইতে এই পরিমাণ যেন অমুক ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়। যাহা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ভিডিও পেতে সবাই সাথে থাকুন। ধন্যবাদ।